ওং গাং গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, হিন্দু শাস্ত্রে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তি ভরে গণেশ পুজো করলে জীবন থেকে সকল সংকট দূর হয়ে যায়, পাশাপাশি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। জীবনে কোনো অশান্তি নেমে আসে না এবং জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি মেলে। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধিদান করেন বিঘ্নহর্তা গণেশ। শাস্ত্র অনুযায়ী ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল, যে কারণে শাস্ত্রে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি বছর ওই দিন সারা দেশে গণেশ চতুর্থী পালিত হয়। এই দিন নারী পুরুষ নির্বিশেষে অনেকেই গণেশ চতুর্থীর ব্রত উপবাস রাখেন, কিন্তু যে কোনো ব্রত উপবাসের ক্ষেত্রে ব্রত উপবাসকারী যদি ব্রতকথা পাঠ বা শ্রবণ না করেন তাহলে ব্রতের পুণ্যফল অর্জন করতে পারবেন না। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই গণেশ চতুর্থীর ব্রতকথা। এই ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই গণেশ চতুর্থীর দিন থেকে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চাঁদের দিকে কেন তাকাতে নেই এবং তাকালে এর ফল কী হতে পারে। তাহলে চলুন এবার ব্রতকথাটি শুরু করা যাক। শিবপুরাণে উল্লেখিত উপাখ্যান অনুসারে জানা যায়, একবার মাতা পার্বতী নন্দীকে দাড়ি নিযুক্ত করে স্নান করতে যান। এমন সময় ভগবান শিব সেখানে উপস্থিত হলেন। তিনি নন্দীকে তিরস্কার করে মাতা পার্বতীর স্নানাগারে প্রবেশ করেন। এতে মাতা পার্বতী অত্যন্ত অপমানিত ও ক্রুদ্ধ হন। অবশেষে মাতা পার্বতী তার সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তার দেহের শুকনো উবটন দিয়ে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচর নিয়োগ করেন। এরপর একদিন এই কুমারকে দাড়ি নিয়োগ করে মাতা পার্বতী স্নানে গমন করলে সেখানে ভগবান শিব এসে উপস্থিত হন। তখন সেই কুমার ভগবান শিবকে মাতা পার্বতীর স্নানাগারে যেতে বাধা সৃষ্টি করে। এর ফলে প্রমোদগণের সঙ্গে সেই কুমারের বিবাদ হয় ও পরে মাতা পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয়। প্রমোদগণ, বিষ্ণু ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন। তখন নারদের পরামর্শে ভগবান বিষ্ণু কুমারকে মোহাচ্ছন্ন করেন ও ভগবান শিব ত্রিশূলের দ্বারা সেই কুমারের মস্তক ছিন্ন করেন। এই সংবাদ শুনে মাতা পার্বতী ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হন। নারদ ও দেবগণ তাকে শান্ত করেন। পার্বতী তার পুত্রের পুনর্জীবন দাবি করেন ও ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়, কিন্তু কুমারের মুণ্ডটি তখন আর পাওয়া যায় না। ভগবান শিব তখন প্রমোদগণকে উত্তরমুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক কেটে নিয়ে আসতে বলেন। তারা একটি একদন্ত হস্তিমুণ্ড নিয়ে সেখানে উপস্থিত হন। দেবগণ সেই হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন। সেই কুমার জীবিত হলে ভগবান শিব তাকে নিজ পুত্ররূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে সেই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন। কথিত আছে গণেশজির এই হস্তিমুণ্ড দেখে চন্দ্রদেব হেসেছিলেন, তাই চন্দ্রদেবের ওপর গণেশজি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। আর এই কারণেই গণেশ চতুর্থীর দিন থেকে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চাঁদের দিকে তাকাতে নেই। এই সময়কালে চাঁদের দিকে তাকালে ভগবান গণেশ আমাদের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আমাদের জীবনে নেমে আসতে পারে ঘোর সংকট। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।